পনির খেতে কারা কারা ভালোবাসেন তাদের জন্য রইল আজকে স্পেশাল ডিশ মটর পনির। চলুন দেখে নিই আজকে কিভাবে মটর পনিরের এই সুন্দর একটা রেসিপি খুব চটজলদি বানিয়ে ফেললাম। এখানে দিয়েছি 2 বড় চামচ রিফাইন্ড অয়েল, এর বেশি তেল এখন লাগবে না। এরপরে গোটা গরম মশলা দিয়েছি, তার সাথে দিয়েছি কয়েকটা গোলমরিচ মানে গোটা গোলমরিচ। এবার দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়েছি তেজপাতা। যাতে তেলটা ছিটে না আসে আপনারা চাইলে নুন দিয়ে দেবেন একদম তেলের মধ্যে, তাহলে আর ছিটে আসবে না। এরপরে একে একে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন দিয়েছি 7 থেকে 8টা মতো কোয়া। ব্যাস, আর কিচ্ছু না। আর শুকনো লঙ্কা 2 থেকে 3টে। এরপরে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট মতো একদম লো ফ্লেমে, কারণ টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আমাদের এটা একদম লো ফ্লেমে দিয়েই রাখতে হবে। তো এইভাবে টমেটোটা দেখুন অনেকটা কিন্তু গলে গেছে। তো যতক্ষণ না গলছে আমরা কিন্তু আবারও এটাকে ঢাকা দিয়ে দিয়ে একদম নরম করে নেব। ব্যাস, আবারও আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে এটা একদম আমার পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এরপরে আর কিছুই নয়, একটু ঠান্ডা হতে দেব। দিয়েই বেশি ঠান্ডা হতে দিলে কিন্তু তেল অ্যাবজর্ব করবে, তাই ওই যা যা করেছিলাম মানে টমেটো, পেঁয়াজ, রসুন এই সমস্তটা তুলে একটা মিক্সার গ্রাইন্ডারে ঠান্ডা করে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা কথা বলে দিই, এখানে পনির আছে কিন্তু 250 গ্রাম। আর পনিরটা কিন্তু একদম হালকা করে ভাজতে হবে, মানে বেশি ফ্রাই করলে কিন্তু নরম জিনিসটা থাকবে না, একদম হালকা করে ভেজে নেবেন। এরপরে অবশিষ্ট যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি সমস্তটা করব। দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা তো এখন শীতকাল তাই একটু জমে তো যাবেই। এরপরে দিয়েছি কসুরি মেথি 1/2 চামচ মতো। খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করলে এরপরে আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা এই মশলাটা। ব্যাস, এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। ব্যাস, সমস্ত উপকরণগুলো দিয়ে এবার সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু আপনি একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে কষতে থাকবেন। মশলা যত বেশি কষবেন তত বেশি রান্নার স্বাদ বাড়বে। এরপরে দিয়ে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমার সেদ্ধ করা না, মটরশুঁটি আমি এখানে দিয়েছি 1 বড় কাপ মতো মটরশুঁটি দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে দিয়ে দেবেন। মটরশুঁটি অটোমেটিক্যালি এটা যেহেতু মানে আমি একটুখানি এটা লাস্টে জল দিয়ে সেদ্ধ করব, তার জন্য কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি। তাতে কি হবে, মটরশুঁটিগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে, খেতেও সুস্বাদু হবে। এরপরে প্রথমে আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু দেখবেন জল দিয়ে দিলে মশলা ধোয়া যে জলটা, তাহলে মশলাটাও অপচয় হলো না, আপনার কাজেও লেগে গেল। তাই অল্প একটু সামান্য জল দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপরে 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করার পরে 1 কাপ মতো জল দিয়ে দেব। ব্যাস, আমার জল দেওয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা চেষ্টা করবেন গরম জল দিতে। এরপরে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরেই যখন মটরশুঁটিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এটা খুব ইজিয়েস্ট মানে এতটাই সহজ পদ্ধতি যে মানে আপনি যখন তখন বানাতে পারবেন, এমন কিছু ঝঞ্ঝাট নেই, খুব চটজলদিও হয়ে যায়। 5 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি আবারও 10 মিনিট রেখে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করে নেয় পনিরটা আর মটরশুঁটিটা। ব্যাস, আমার একদম এটা রেডি হয়ে গেছে। আর এটা যেহেতু একটুখানি মাখা মাখা করব, তেল তেলে হবে, তার জন্য বেশি জল আমরা এখানে ইউজ করব না। আর এটা পুরোপুরি আপনি লাচ্চা পরাঠা, তারপরে পরোটা, এমনি লুচি, রুটি, আপনি যে কোনো কিছুর সাথে ভাতের সাথেও খেতে পারবেন। ব্যাস, এবার আমি একদম লোতে দিয়ে ফ্লেমটা 1 বড় চামচ ঘি দিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।